হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রাধা মাধবের জন্য সয়াবিনের কাবাব বানাবো। তাহলে চলুন শুরু করি আজকের কাবাব। সয়াবিনের কাবাবের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ সেদ্ধ সয়াবিনকে ভালো করে জল নিংড়ে রেখেছি। এখন এটা একটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে নেব। এবার এই বেটে নেওয়া সয়াবিনের মধ্যে আমি প্রথমে একটা বড় সাইজের আলুকে আমি গ্রেট করে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ ভেজে রাখা চীনাবাদামকে সামান্য একটু ভেঙে নিয়েছিলাম, সেই বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। চার চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চামচ সুজি দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। আর এবার একটা বিশেষ মশলা দেব আমি এই কাবাব তৈরির জন্য। এই মশলাটা এখানে আমি একটু জিরে, ধনে, মৌরি আর গোলমরিচকে খালি খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। কাবাবের এই বিশেষ মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচিকে দিলাম। এবার আমি এর মধ্যে ছোট্ট চামচের 2 চামচ নুন দিচ্ছি। যেহেতু চাট মশলাতে একটু নুন থাকে, তাই আমি এখানে নুনের পরিমাণটা একটু কমই দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ পার্সলে কুচি দিচ্ছি। আপনারা এই পার্সলের পরিবর্তে ধনেপাতা কুচিও এর মধ্যে দিতে পারেন। এবার সব উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু করে হাতে নেব, মুঠো করব, একটু হাতে গোল করব, করে চাপবো। 4-5টা একটু আঙুল দিয়ে গোল করে দেব। দেখুন অনেকটা এই রকম কাবাবের আকৃতি হবে। এবার আমি এটাকে রেখে দেব। এরকম করে আমি সবগুলো কাবাবকেই তৈরি করে নেব। আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন আকারটা ঠিক এরকম হবে। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব এবং মিডিয়াম ফ্লেমে আমি কাবাবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কাবাবের এক দিকটা খুব ভালো করে ভাজা হলে আমি কাবাবটাকে উল্টে দেব। এবার উল্টো দিকটাও এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে কড়াই থেকে তুলে নেব। এবার আমি কাবাবটাকে কড়াই থেকে খুব ভালো করে ছাঁকনির মধ্যে একটু তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এইভাবে আমি বাকি কাবাবগুলোকে ভেজে নেব। আমার রাধা মাধবের জন্য সয়াবিনের কাবাব একদম তৈরি হয়ে গেছে। আমি এখন এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমি আর একটা কাবাবকে একটু আলাদা করে রেখেছিলাম আপনাদেরকে ভেঙে দেখাবো বলে। দেখুন এই কাবাবটার বাইরেটা কতটা মুচমুচে, আর আমি এটাকে এখন ভাঙবো। দেখুন ভেতরটা কি সুন্দর। আমার এই কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।